ইতিমধ্যে আমরা অনেক আইনের আওতায় এনেছি, ভবিষ্যতে আবার সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত ঢাকা চাই, আমরা এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা চাই, আমরা নিরাপদ একটি এলাকা চাই, আমরা চাই এলাকার মানুষ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে 18 ঘন্টা কখনো 16 ঘন্টা কাজ করে চলছেন। আমরা যদি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধারণ করতে না পারি, লালন করতে না পারি, তাহলে আমাদেরকে আগামী দিনে এই দেশের মানুষ থেকে কিন্তু আমাদেরকে দূরে সরে যেতে হবে। সুতরাং আমরা এমন সব কাজ করব যাতে করে মানুষ বলতে পারে যে আমাদের কর্মের মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হয়। ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো কিছু করতে না পারলে বিরত থাকবেন। আপনার কথায়, আচার ব্যবহারে, কর্মে যাতে মানুষ সন্তুষ্ট থাকে, সেই কাজগুলি যে দলীয় নেতা কর্মীরা করবে, আমরা কথা দিচ্ছি সেই দলীয় নেতা কর্মীদের পাশে আমরা থাকবো, তাদেরকে দিয়ে আমরা আগামী দেশকে এগিয়ে নিয়ে যাবো। আজকের এই সুন্দর উদ্যোগকে আমি স্বাগত জানাই, আমি শুভেচ্ছা জানাই। কিন্তু একটি কথা বলতে চাই, কোনো অনুষ্ঠানে যাতে আনুষ্ঠানিকের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনারা যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, স্বেচ্ছাসেবক দল, আপনার জয়ী বলেছে স্বেচ্ছাসেবক দল কাজই হচ্ছে স্বেচ্ছায় মানুষের সেবা করা। সুতরাং আমি মনে করি আজকের এই আনুষ্ঠানিকতার পর আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে যাচ্ছেন, সেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যাতে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়, এই ব্যাপারে আপনারা যতটুকু পারবেন, তার বাইরে যেই সহযোগিতাটুকু আমার কাছে চাবেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, সবভাবে আপনাদেরকে সহযোগিতা করবো। কিন্তু মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে সুন্দর থাকে, মানুষ যাতে নিরাপদ থাকে, সেই ব্যবস্থা করতে হবে। এখানে আইন শৃঙ্খলা প্রশাসনের লোকজন আছেন, তাদেরকে বারবার বলছি, এখনো বলছি, মাদকের সাথে যারা জড়িত, চাঁদাবাজির সাথে যারা জড়িত, এই যে এখানে আসার পর এখানে থানার ওসি আছেন, অন্যান্য কর্মচারী সবাই বললে পিছনে নাকি মাদক বেচা কেনা হয়। জনগণ যদি জানে, আইন শৃঙ্খলা বাহিনীর জানা উচিত। আমার কথা হচ্ছে এই এলাকার আছে যারাই জড়িত, দলের সে মহিলা দলের নেত্রী হোক আর বিএনপির নেতা হোক, কাউকে এই ছাড় দেওয়া যাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। যদি মাদকের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত কাউকে ধরার পর আমাদের কোনো নেতা বা আমরা, তাহলে আপনারা প্রকাশ্যে বলবেন, কারণ আমরা কাউকে আশ্রয়পত্র দিতে চাই না। আমরা চাই ভালো কিছু করতে, আমরা চাই এই এলাকার আমরা ইতিমধ্যে এই ঢাকা নয় উন্নয়নে অনেক কর্মকাণ্ড করেছি, তবে দুঃখের বিষয় এই এলাকায় আমরা কিছু কাজ করতে ব্যর্থ হয়েছি। তারপরে এই এলাকার যে ওয়াসার সিস্টেম সুয়ারেজের লাইন চলছে, এটার জন্য ওয়াসার এমডির সাথে আমি প্রায় 3 বার কথা বলছি, কিন্তু এডিবির ফান্ডে হচ্ছে, যে কারণে এরা কাজটি শেষ না করলে আমরা এই এলাকার এই দুঃখ দুর্দশা থেকে আমরা মানুষকে লাঘব করতে পারছি না। কিন্তু বারবার এইটা নিয়ে এডিবির সাথে কথা বলছি, যাতে দ্রুত এই কাজটি সম্পূর্ণ করে এই এলাকার প্রায় শেষের দিকে মনে হয় কাজটি, আমরা যাতে দ্রুত কাজটি শেষ হয়। এছাড়া আমাদের একটি গ্যাসের সমস্যা সবারই রয়েছে, এটি হলো